আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিগ ব্যাং বা মহাবিশ্ব সৃষ্টির পূর্বে কি ছিল, এ ব্যাপারে আল কোরআন কি বলে? আসসালামু আলাইকুম ওয়া বরকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির সূচনা হওয়ার পূর্বের অবস্থা কেমন ছিল সে বিষয়ে আল কোরআন ও পদার্থবিজ্ঞানের স্ট্যান্ড মডেল অনুসারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহাবিশ্ব কিভাবে শুরু হলো, কবে শুরু হলো, কে শুরু করলো মহাবিস্ফোরণ? বিগ ব্যাং এর পূর্বে কি ছিল? বৃহৎ সম্প্রসারণ কিভাবে শুরু হলো? কিভাবে বা মহাবিশ্ব ধ্বংস হবে? এসব প্রশ্ন আজকের নয়, যুগের পর যুগ ধরে মানুষ এই প্রশ্ন করে আসছে এবং বিভিন্ন উপকথা রূপকথা এ বিষয়ে কিছু না কিছু আলোচনা আছে। যদিও সেসব শুধুই কল্পনা, সেখানে পরীক্ষালব্ধ ফলাফলের কোনো জায়গা নেই। অধিকাংশ হলো মন গড়া গল্প। কিছু কিছু গল্প আধুনিক বৈজ্ঞানিক ধারার সাথে মিলে গেলেও তা বিজ্ঞান নয়, নিতান্ত কিছু মন গড়া ধারণা, তাহলে উপায়। আমরা এসব প্রশ্নের উত্তর জানবো কিভাবে? নিশ্চয়ই বৈজ্ঞানিক উপায়। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞান কি সব জানে? আমরা কি বিজ্ঞান থেকে প্রাপ্ত তথ্য থেকে সবকিছু জানতে পেরেছি? আমরা কি ঠিক সবকিছু জানি? না, সব জানি না ঠিকই, কিন্তু বেশ কিছু তথ্য আমরা জানি, আবার বেশ কিছু তথ্য এখনো অজানা। সেই অজানা তথ্যের কিছু কিছু বিষয় আমরা কিছুটা ধারণা করতে পারি, আবার কিছু সম্পর্কে কোনো ধারণা করতে পারি না। কিন্তু জ্ঞান বিজ্ঞানের জয়যাত্রায় এই যুগে অলীক কল্পনার কোনো জায়গা নেই। তাই আমরা আল কোরআন ও মডার্ন টেকনোলজির মাধ্যমে আজকে এ বিষয় নিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আলোচনা করা যাক আমরা বৃহৎ সম্প্রসারণ ও তার পরবর্তী সময়ে মহাবিশ্ব সম্পর্কে কি কি জানি, কি কি নিশ্চিতভাবে জানি। আমরা জানি আমাদের দৃশ্যমান মহাবিশ্ব অতীতে এক সময় ছিল খুব ক্ষুদ্র, অত্যন্ত উত্তপ্ত, আর তা প্রতিরোধ সম্প্রসারিত হচ্ছে। আমরা আরো জানি যে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটা নির্দিষ্ট সময় ছিল যখন এই সম্প্রসারণ শুরু হয়। এই সম্প্রসারণের বর্ণনা দিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون। অর্থাৎ আমি স্বীয় ক্ষমতা বলে মহাকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক সম্প্রসারণকারী। প্রায় 50 বছর পূর্বে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সিএমবি এর আবিষ্কৃত হয়। এই সিএমবি হলো মহাবিশ্বের ইতিহাসে সব থেকে প্রাচীন নিদর্শন যা আমরা প্রত্যক্ষ করতে পারি। সহজ ভাষায় সিএমবিআর জিনিসটা হলো সৃষ্টির একদম আদিতে ঘন উত্তপ্ত মহাবিশ্বের অবশিষ্ট দীপ্তি, যাকে রামনেন্ট আফটারগ্লো বলা হয়। মহাবিশ্বের বয়স যখন প্রায় 4 লক্ষ বছর, মহাবিশ্ব তখন কেমন দেখতে ছিল? সিএমবিআর এর মাধ্যমে এই মহাবিশ্বে যে সময় আমরা প্রত্যক্ষ করি সেই সময় মহাবিশ্বের গড় তাপমাত্রা প্রায় 2700 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা জানি মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছে এবং শীতল হয়েছে। এর অর্থ এই যে আমরা যে সময়কাল প্রত্যক্ষ করছি তার পূর্বে মহাবিশ্ব অবশ্যই অধিকতর উষ্ণ ছিল। আমরা যদিও সেই অপেক্ষাকৃত অধিকতর উষ্ণ মহাবিশ্ব সরাসরি প্রত্যক্ষ করি না, কিন্তু কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বা কৃত্রিম উপায়ে সেই সময় মহাবিশ্বের অবস্থা পুনরুজ্জীবিত করে পরীক্ষা করতে পারি। আদিতে প্রচণ্ড গতির কারণে কণাগুলোর মধ্যে এক একটার সাথে অপর কণার সংঘর্ষ হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, যার ফলে তাপমাত্রা প্রায় 7 ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি পৌঁছে যায়। এই বিপুল পরিমাণ তাপমাত্রায় মহাবিশ্বে পৌঁছে গিয়েছিল যখন মহাবিশ্বের বয়স প্রায় মাত্র 10 থেকে 13 সেকেন্ড। এটা মহাবিশ্বের 10 থেকে 13 সেকেন্ড বয়সের অবস্থা, কিন্তু 10 থেকে 13 সেকেন্ড সময়ের মাঝেও তো বেশ কিছু সময় আছে। সত্যি কথা বলতে আমরা সঠিক জানি না এই সময় কি হয়েছিল। তাছাড়া আমরা এটাও জানি না যে 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড মুহূর্ত বা তার আগে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, আর কেনই বা ঘটেছিল। আমরা সমস্ত কিছু জানি না ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে আমরা কিছুই জানি না। আমাদের কাছে কিছু অনুমান আছে। বিজ্ঞানীরা কিছু প্রকল্প প্রস্তাব করেছেন যার কিছু পরীক্ষা করা যায়, আর কিছু প্রকল্প পরীক্ষা করার মতো সামর্থ্য আমাদের এখনো হয়নি। তবে এসব অনুমান কিন্তু মোটেই কোনো গল্প কথা নয় বা এলোমেলো কোনো চিন্তা নয়। এই অনুমান তথ্য সমৃদ্ধ অনুমান, বিগ ব্যাং ঘটার পূর্বেকার অবস্থা। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হন যে সম্পূর্ণ শূন্য থেকে মহাবিশ্বের সূচনা হওয়ার পূর্বে, অর্থাৎ বিগ ব্যাং ঘটার পূর্বে, মহাশক্তিশালী এক প্রকার আলোক শক্তি বিদ্যমান ছিল, যার বৈজ্ঞানিক নাম হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশন। এতেই সম্মিলিতভাবে নিহিত ছিল আজকের আসমান ও জমিন বা পৃথিবী। সম্মত এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। অর্থাৎ যারা অস্বীকার করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিনের মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? বিজ্ঞানীদের ধারণা প্রায় 1500 কোটি থেকে 2000 কোটি বছর পূর্বে উক্ত হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশন বিভিন্ন পর্যায়ে স্থিতি লাভ করেছিল,
যা বিগ ব্যাং এর পূর্বে আলো, শক্তি ও তাপ এই ত্রিমাত্রিক অবস্থায় বিরাজমান ছিল। এই সময় তাপমাত্রার পরিমাণ ছিল 10⁻32 ডিগ্রি কেলভিন, অর্থাৎ 10,000 কোটি 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 ডিগ্রি কেলভিন। বৈজ্ঞানিক ভাষ্য মতে হাইয়েস্ট এনার্জেটিক রেডিয়েশনে বিগ ব্যাং ঘটার পর মুহূর্তে তাপমাত্রা 10⁻30 থেকে দ্রুত 10⁻28 নেমে যায়। আর তখন হাইয়েস্ট এনার্জেটিক ফোটন কণিকারা নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে পদার্থ কণিকা হিসেবে প্রথমবারের মতো কোয়ার্ক বা অ্যান্টি কোয়ার্কের জন্ম নেয়। অথবা তাপমাত্রা যখন আরও নিচে নেমে 10⁻13 কেলভিনে দাঁড়ায়, তখন কোয়ার্ক এবং অ্যান্টি কোয়ার্কের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়েরই ব্যাপক ধ্বংস সাধন ঘটে এবং কিছু কোয়ার্ক অবশিষ্ট থেকে যায়। এরপর যখন তাপমাত্রা আরও কমে গিয়ে 10⁻10 কেলভিনে দাঁড়ায়, তখন 3টি কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক এবং 2টি ডাউন কোয়ার্ক মিলিত হয়ে প্রোটন কণিকা এবং 3টি কোয়ার্ক, 2টি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক মিলিত হয়ে নিউট্রন কণিকা সৃষ্টি হতে থাকে। তাপমাত্রা যখন 10⁻9 কেলভিনে নেমে আসে, তখন পরিবেশে আরও অনুকূল পর্যায়ে আসায় সৃষ্ট প্রোটন কণিকা ও নিউট্রন কণিকা পরস্পর মিলিত হয়ে যায়। প্রথমবারের মতো অ্যাটমিক নিউক্লিয়াস গঠিত হতে থাকে। তাপমাত্রা আরও কমে গিয়ে 10⁸ কেলভিনে নেমে এলে অ্যাটমিক নিউক্লিয়াস মহাবিশ্বে বিক্ষিপ্তভাবে ছুটে চলা ইলেকট্রনিক কণিকাকে চতুর্দিকের কক্ষপথে ধারণ করে, ফলে প্রথমবারের মতো অণুর সৃষ্টি হয়। আরও পরে যখন তাপমাত্রা 3000 কেলভিনে উপনীত হয়, তখন মহাবিশ্বের মূল সংগঠন গ্যালাক্সির সৃষ্টি হতে থাকে। পরবর্তীতে এর ভিতর নক্ষত্র, গ্রহ, উপগ্রহ ইত্যাদি সৃষ্টি হতে থাকে। তাপমাত্রা যখন আরও নিম্নগামী হয়, মাত্র 3 কেলভিনে নেমে আসে, তখন সার্বিক পরিবেশে অনুকূলে থাকায় পৃথিবীতে গাছপালা, জীবজন্তু, প্রাণ এবং খাদ্যর ব্যাপক সমাগম ঘটতে থাকে। তাই পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, قل إنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। অর্থাৎ বলুন, তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে, এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। তিনি সৃষ্টি জীবের জন্য পৃথিবীর উপরিভাগ অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা মহাবিশ্বের গঠনগত পর্যায় সম্পর্কে, অর্থাৎ এর বিগ ব্যাং আগের অবস্থা, বিগ ব্যাং ঘটাকালীন অবস্থা এবং বিগ ব্যাং এর পরবর্তী অবস্থা সম্পর্কে যা কিছু আলোচনা করেছি, তা 2012 সালের 4 জুলাইয়ের পূর্ব পর্যন্ত সময়ের বিশ্ব সৃষ্টি তত্ত্ব বিষয়ক স্ট্যান্ডার্ড মডেল অনুসারে করেছি। পদার্থবিদ্যার যে তত্ত্বটির সাহায্যে কোনো বস্তুর ভরের ব্যাখ্যা দাঁড় করানো হয়, তাকে কি বলে? তাকে বলা হয় স্ট্যান্ডার্ড মডেল। এই স্ট্যান্ডার্ড মডেল অনুসারে আমরা বিগ ব্যাং এর পূর্বে কি ছিল তার সম্পর্কে জানার যে প্রয়াস চালিয়েছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে আদি অবস্থায় মহাকাশের অবস্থা ছিল শক্তির আধার, মহাশক্তির উৎস, আলো, শক্তি ও চাপ, এই 3টির সম্মিলিত অবস্থা। আশ্চর্যের বিষয় হলো 2012 সালে আমরা যে বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করেছি, আল কোরআনে যেন কি সুন্দর করে না সেই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। আচ্ছা, আলো, শক্তি ও তাপ এই 3টি যদি কুণ্ডলী পাকিয়ে থাকে এবং তা যদি বহু দূরে থেকে দেখা দেয়, তাহলে এ কেমন দেখা যাবে? হয়তোবা ধোঁয়ার কুণ্ডলীর মতো, ধূম্রকুঞ্জের মতন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتنا طائعين। অর্থাৎ অতঃপর তিনি পুনরায় মহাকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূমকুঞ্জ। অতঃপর তিনি তাকে ও জমিনকে বললেন, তোমার উভয়ে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় অনুগত হয়ে যাও। তারা বলল, আমরা স্বেচ্ছায় অনুগত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সৃষ্টি কুশলতা অনুধাবন করার তৌফিক দান করুক এবং স্বেচ্ছায় নিদিচ্ছায় তার প্রতি পরিপূর্ণরূপে আনুগত্য প্রকাশ করার তৌফিক দান করুক। আমিন। এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন।